হে গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু টিটুজ ওয়ার্ল্ড। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পড়ে গেছো এখন আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশনে। শালিমার থেকে আজকে আমাদের আছে জগন্নাথ এক্সপ্রেস অ্যান্ড আমরা যাব পুরী। মাঝখানে অনেক দিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে খুব খুব এক্সাইটেড আমরা। প্রায় 12 বছর পর, ইয়েস, প্রায় 12 বছর পর আমরা পুরী যাচ্ছি। তার আগে কিন্তু আমরা প্রত্যেক বছর একবার করে পুরী যেতাম, বাট তারপর অনেক কিছু হয়েছিল যার জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। সো এক্সাইটমেন্টটা একটু আলাদাই লেভেলের, তো সেই জন্য সেইভাবে ব্লগ করিনি, বাট কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছি, আর আমাদের ট্রেন কিন্তু আছে ঠিক সন্ধ্যে 7টা 5-এ, 18409 জগন্নাথ এক্সপ্রেস। তো চলো, বাকিটা আবার স্টেশনে গিয়ে দেখা হবে। ট্রেন কিন্তু শিডিউল টাইমের অলমোস্ট 30 মিনিটস আগেই দিয়ে দিয়েছিল, আর আমাদের কোচ ছিল সেকেন্ড ক্লাস এসি, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। ট্রেনের কীরকম কী ভাড়া সেটা আমি পাশেই দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, আই মিন দুপাশে দুটো দুটো চারটে, আর ওইদিকে দুটো, মানে পেছনে দুটো। তো টোটাল 6টা ব্ল্যাঙ্কেট উইথ চাদর সবই ছিল। আর প্লাস আমরা আরও পরে আরও এক্সট্রা একটা করে চাদর আমরা অর্ডার দিয়েছিলাম। ওদেরকে বললে ওরা দিয়ে যাচ্ছিলো আমাদের সুবিধা মতো, পুরোপুরি কোঅপারেশন ছিল ওদের থেকে। আর এদিকে পর্দা আছে, মানে পর্দা দিয়ে দিলে কিন্তু এদিকটা মানে দুদিকেই পুরো ফুল প্রাইভেসি তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে দরজা, এটা খুলে ভেতরে ঢুকতে হবে। তবে ট্রেন কিন্তু বেশ ফাঁকা ছিল, মানে সব সিটে কিন্তু একদমই প্যাসেঞ্জার ছিল না। বেসিক্যালি ট্রেন ফাঁকা ছিল বলাটা ভুল, আমাদের কোচটা সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস সেটা মেবি একটু ফাঁকা ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। অ্যান্ড টাইম কটা বলো তো? ট্রেন কিন্তু শিডিউল টাইমের অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। এখন টাইম অলমোস্ট ভোর 4টের সময়। জাস্ট ভাবো, ভোর 4টের সময় ট্রেন চলে এসছে, যেখানে কিনা নর্মালি 4, 4:30 দিকে আসে, বাট অনেকক্ষণ আগেই চলে এসছে। বাইরে অনেক অটো দাঁড়িয়েছিল, তো আমরা সেখান থেকে একটা অটো রিজার্ভ করে এবার চলছি সি বিচের দিকে। দেখি কোন হোটেল পাই বা কোথায় থাকি সবটাই তোমরা তোমাদের একটা কথা বলি, আমরা যতবার পুরী গেছি, ইনফ্যাক্ট পুরী কেন যেখানেই গেছি আমরা কিন্তু কোথাও কোনো হোটেল বুক করে যেতাম না। অ্যান্ড ফর অবভিয়াস পুরীতে তো নাই, অ্যান্ড লাকিলি আমরা প্রত্যেকবার হোটেল পেয়েও যেতাম। বাট এইবার দেখা যাক কী হয়। 12 বছর পর এসছি, কোনো আইডিয়া নেই কীরকম কী হতে পারে, কী কী চেঞ্জেস এসছে না এসছে। খুব টায়ার্ড ছিলাম বলে তোমাদের সাথে আর তখন কিছু শেয়ার করতে পারিনি কোন হোটেলে থাকলাম না থাকলাম। এনিওয়ে আমরা হোটেল হেভেনে উঠলাম। মোর সারপ্রাইজিংলি হোটেল হেভেনের যে রুমটা আমরা চেয়েছিলাম সেই রুমটাই আমরা গিয়ে পেয়ে গেছি। অ্যান্ড এটা হচ্ছে পৌঁছানোর পরের দিনে। এখন লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ খাবো। হোটেলের নিচেই ছিল রেস্টুরেন্ট, অ্যান্ড সেখানেই আমরা আজকে লাঞ্চটা করছি। দেখতে থাকো আমরা কী কী খাচ্ছি না খাচ্ছি। এটা হচ্ছে মেনু কার্ড। আমরা অর্ডার দিলাম একটা চিকেন ভাত, একটা ডিম ভাত, আর একটা মাছ ভাত, মানে 3 রকমই মিলিয়ে মিশিয়ে খাবো। আর মা তো রুমে আছে, তো এখান থেকে আমরা নিজেরা খাওয়ার পর আরেকটা আমরা রুমে অর্ডার করে দিয়েছি, ওখানেই দিয়ে দেবে। সো এটা হচ্ছে চিকেন ভাত, আর বাবা নিল ডিম ভাত। খাবারের কোয়ালিটি নো ডাউট খুবই ভালো, বাট একটু অন্যরকম, নট লাইক আস, মানে ঠিক বাঙালি টাইপের নয়। অ্যাট কোয়াইট অবভিয়াসলি বাঙালি টাইপের কী করেই বা হবে, একটু তো আলাদা থাকবেই টেস্টটা, বাট খুব ভালো ছিল, মানে আমার তো বেশ ভালোই লাগলো। অ্যান্ড এটা মমের জন্য নেওয়া হয়েছিল। এটা ছিল মাছ ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর মাছটা মোস্ট প্রবলি রুই মাছ বা কাতলা মাছ, আর সাথে টক দই। প্রত্যেকটা আইটেমই ব্যাপক ছিল। স্পেশালি ডাল আর আলু ভাজা তো জাস্ট কোনো কথা হবে না, আলু ভাজাটা বেশ অন্যরকম। এনিওয়ে এখন ডিনার টাইম। মাঝখানে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ সেরকম কিছু করিনি, রেস্ট নিচ্ছিলাম। এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখান থেকে আমি আমার জন্য নেব এগ চাউমিন, বাট এগ চাউমিনটা সেরকম একটা ভালো হয়নি আনফর্চুনেটলি।
এখান থেকে আমরা ভেবেছিলাম বিরিয়ানি নেব, মানে বাবার মমের জন্য, বাট আমরা আর বিরিয়ানি নিইনি, কারণ বিরিয়ানি একদম শেষ হয়ে গেছিলো। আর জানোই তোমরা, হাঁড়ির নিচে যে বিরিয়ানিটা থাকে লেগে থাকে, ওটার টেস্টটা একদমই বাজে হয়। তো আমরা আর বিরিয়ানিটা ক্যান্সেল করে দিলাম পরে। এনিওয়ে, এটা হচ্ছে পরের দিন, আই মিন ডে 2, সকালবেলা ঘুম থেকে ওঠার পর। সেদিনকে ছিল বেশ মেঘলা। পুরীতে এসে কেন জানি না প্রচণ্ড 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 ঘুম পাচ্ছিল, মানে মনে হচ্ছিল না সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিই। অথচ বাড়িতে কিন্তু এত ঘুম পায় না। জানি না কেন এখানে এসে এত ঘুম পাচ্ছিল, আর খুব খিদে পাচ্ছিল। মানে পুরীতে এসে খাওয়া আর ঘুমটা তো মাস্ট। পান্ডার কথা মতো আমরা কিন্তু পরের দিনই গেছিলাম পুরীর মন্দিরে পুজো দিতে, আর সেটা সন্ধ্যাবেলা। আমরা 12 বছর আগে যখন যেতাম তখন প্রত্যেকবার সকালবেলা যেতাম, বাট এইবার আমরা গেছিলাম সন্ধ্যাবেলা। তার অবভিয়াস কিছু রিজন ছিল। তোমরা সবাই জানো যে আমার মমের পক্ষে সকালবেলা অত ভিড়ের মধ্যে যাওয়াতে একটু চাপের ব্যাপার। যদিও সন্ধ্যাবেলাতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, যেটা কিন্তু আগে থাকতো না এত ভিড়, বাট এখন জানি না কেন এত ভিড় হয়। সন্ধ্যাবেলাতেও যথেষ্ট ভিড় ছিল। এনিওয়ে, পুজো তো দিতেই হবে। জগন্নাথ দেবের পুজো না দিলে পুরী যাওয়ার আর কী বা মানে থাকে। পুরী ইজ অ্যান ইমোশন অ্যান্ড জগন্নাথ দেব ইজ অলসো অ্যান ইমোশন। তো পুরী গেলে তো পুজোটা তো মাস্ট দিতেই হবে, সেটা হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। অ্যান্ড নাও ফাইনালি দ্য ডে 3 হ্যাজ কাম। এটা হচ্ছে সকালবেলা, সানরাইজ অলরেডি হয়ে গেছে, অ্যান্ড অবভিয়াসলি ঘুম থেকে উঠতে পারিনি বলে অ্যাকচুয়াল টাইমটা দেখতে পাইনি। এটা সানরাইজ হওয়ার একটুখানি পর। আজকে বেশ ওয়েদারটা ভালো। আগের দিন তো দেখতে পেলে তোমরা বেশ মেঘলা মেঘলা ছিল, বাট আজকে একটু সানি ওয়েদার আছে। এই যে সিনটা দেখলেই কীরকম একটা আলাদা ফিলিংস আসে না মনের মধ্যে, যারা সমুদ্র ভালোবাসে স্পেশালি। পাহাড়েও সানরাইজ অবভিয়াসলি নো ডাউট ভালো লাগে, বাট সমুদ্রে একটু যেন অন্যরকম একটা ফিলিং আসে। যারা সমুদ্র ভালোবাসো তারা আমার সাথে কানেক্ট করতে পারবে। আর যদি সেটা হয় পুরী, তাহলে তো আর কোনো কথাই হবে না। মানে আমাদের বাঙালিদের কাছে পুরীর ব্যাপারটাই যেন আলাদা। পুরী, দীঘা, বাট দীঘার থেকেও পুরীর ব্যাপারটা একটু স্পেশাল। বাট আমার বা আমার ফ্যামিলির কাছে কিন্তু পুরী মানেই একটা অন্যরকম, মানে শিহরণ জায়গায়। কারণ পুরীর সাথে আমরা ইমোশনালি খুব অ্যাটাচড, আর পুরীতেই আমার সব কিছু। মানে ধরো আমার অন্নপ্রাশন বা মুখে ভাত সবই কিন্তু পুরীতে। তো আমাদের অনেক অনেক স্পেশাল মেমোরিজ আছে পুরীর সাথে, যার জন্য আমরা পুরীতে প্রত্যেক বছর আগে একবার করে যেতাম। অ্যান্ড ফাইনালি এইবারও গেলাম অবভিয়াসলি পুজো দিতে 12 বছর পর। সো পুরী ব্যাপারটা আমাদের কাছে একদম অন্যরকম, যেটা আর কোথাও আমরা পাবো না, পাইও না। এনিওয়ে, ভিডিওটা আর বেশি বড় করব না। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। স্টে টিউনড, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। লাইক আর কমেন্টটা কিন্তু করবে। টাটা, ভালো থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।